গাজীপুরে গত রাতে কাশিমপুর কারাগারে হামলা হলেও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরে তা নিয়ন্ত্রণে আসে। তবে সকাল থেকে পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানব। সহকর্মী জাহাঙ্গীর আলম রয়েছেন সেখানে। জাহাঙ্গীর, কাশিমপুর কারাগার থেকে কোনো আসামি কি পালিয়েছে? হামলার সবশেষ পরিস্থিতি কি এবং এখন সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে সে বিষয়ে জানাবেন। জি নাদিরা, কালকে কিন্তু প্রধানমন্ত্রী পদত্যাগের কথা শুনেই গাজীপুর জুড়ে আসলে আনন্দ মিছিল চলে। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দিকে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোকজন গিয়ে তাদের হামলা করার চেষ্টা করে, কিন্তু সেখানে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর সদস্যরা এসে তাদের বুঝিয়ে যাতে করে তারা হামলা না করতে পারে এবং তার জন্য তাদেরকে পিছু হটিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে কোনো আসামি পালিয়ে যাওয়ার খবর আমরা এখনো শুনতে পাইনি। এছাড়াও কিন্তু গাজীপুরের কালিয়াকৈর মৌচাকে আসলে আনসার বিডিপি শফিপুর আনসার বিডিপি এলাকায় আসলে কিছু সংখ্যক আন্দোলনকারীরা তারা হামলার চালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে দুপুর থেকে আসলে সেখানে ছাত্রদের উপর গুলি চালানো হয়। এখানে অন্তত 2 শতাধিক ছাত্র আহত হয় এবং সেখানে 4 জন কিন্তু মারা গিয়েছে। এছাড়া মাওনা চৌরাস্তা এলাকায় বিজিবি গাড়ি 3টি গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সেখানে বিজিবির গুলিতে 6 জন মারা যায়। আজ কিন্তু পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে। সকালে শুনতে পেরেছি কিছু সংখ্যক লোকজন আসলে কাশিমপুর কারাগারের দিকে গিয়েছিল এবং সেখানে অবস্থান করছে, যে রাষ্ট্রপতির যে ঘোষিত যারা এই আন্দোলনের সময় আটক হয়েছে তাদের ছেড়ে দেওয়া হবে, এই অপেক্ষায় তারা করছে বলে আমরা জানতে পেরেছি।